আসসালামু আলাইকুম। হারুন এডুকেশন ওয়ার্ল্ড চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকের আলোচনার বিষয় বিভিন্ন প্রজন্মের মোবাইল ফোন। একাদশ দ্বাদশ শ্রেণী ও এইচএসসি শিক্ষার্থীদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের দ্বিতীয় অধ্যায়ের আজকের আলোচনার বিষয় বিভিন্ন প্রজন্মের মোবাইল ফোন। মোবাইল ফোনের উন্নয়ন ও বিকাশ লাভের জন্য অনেকগুলো ধাপ বা পর্যায় অতিক্রম করতে হয়েছে। প্রাথমিক পর্যায়ে এই মোবাইল ফোনের কার্যক্ষমতা ছিল খুবই কম। দুর্বল নেটওয়ার্কের দরুন সীমিত এলাকা ভিত্তিক ব্যবহার হতো। 1940 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মার্কিন সামরিক বাহিনী প্রথম মোবাইল ফোনের ব্যবহার শুরু করেন। অতিক্রমের এক একটি ধাপ বা পর্যায় হলো মোবাইল ফোন প্রজন্ম বা জেনারেশন। এক একটি প্রজন্ম পরিবর্তনের সময় কিছু নতুন বৈশিষ্ট্য সংযোজিত হয় এবং পুরনো বৈশিষ্ট্যগুলো বিলুপ্তি ঘটে। মোবাইল ফোনের প্রজন্মকে 5টি শ্রেণীতে ভাগ করা হয়ে থাকে, যথা 1 প্রথম প্রজন্ম, 2 দ্বিতীয় প্রজন্ম, 3 তৃতীয় প্রজন্ম, 4 চতুর্থ প্রজন্ম, 5 পঞ্চম প্রজন্ম। প্রথম প্রজন্ম হচ্ছে 1979 থেকে 1990 সাল পর্যন্ত, দ্বিতীয় প্রজন্ম 1991 থেকে 2000 সাল পর্যন্ত, তৃতীয় প্রজন্ম 2001 থেকে 2008 সাল পর্যন্ত, চতুর্থ প্রজন্ম হচ্ছে 2009 থেকে 2020 সাল পর্যন্ত, পঞ্চম প্রজন্ম হচ্ছে 2020 থেকে এখন পর্যন্ত। প্রথম প্রজন্ম যুক্তরাষ্ট্রে সর্বপ্রথম মটোরোলা ডাইনা TACS টোটাল অ্যাক্সেস কমিউনিকেশন সিস্টেম নামে হ্যান্ড মোবাইল সেট চালু করে। 80-র দশকে প্রথম প্রজন্মের মোবাইল ফোন ছিল সেলুলার নেটওয়ার্ক নির্ভর এবং এগুলো অ্যানালগ সিস্টেমের উপর ভিত্তি করে কাজ করে। 1979 সালে জাপানের NTTC নিপ্পন টেলিগ্রাফ অ্যান্ড টেলিফোন কর্পোরেশন প্রথম প্রজন্মের সিস্টেম চলতে থাকে। প্রথম বাণিজ্যিকভাবে অটোমেটেড সেলুলার নেটওয়ার্ক চালু করার মাধ্যমে 1G এর সূচনা করে। 90-এর দশকের আগ পর্যন্ত এই প্রজন্মের সিস্টেম চলতে থাকে। এই প্রজন্মে রোমিং ব্যবস্থা সীমিত ছিল। প্রথম প্রজন্মের মোবাইল সিস্টেমের বৈশিষ্ট্য: 1 অ্যানালগ পদ্ধতিতে রেডিও সিগন্যালের ব্যবহার ছিল। 2 বেজ স্টেশন ও মোবাইল ফোন দুটি ভিন্ন ফ্রিকোয়েন্সি ব্যবহার করা হতো। 3 অর্থ পরিবাহী মেমোরি এবং প্রসেসরের ব্যবহার হতো। 4 চ্যানেল অ্যাক্সেস পদ্ধতি হলো FDMA। 5 আকার তুলনামূলকভাবে বড় এবং ওজন বেশি ছিল। 6 ব্যবহারকারীর অবস্থানের পরিবর্তন হলে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যেত। দ্বিতীয় প্রজন্ম 1991 থেকে 2000 সাল পর্যন্ত। 1990 সালে GSM এবং CDMA স্ট্যান্ডার্ড ব্যবহার করে দ্বিতীয় প্রজন্মের অর্থাৎ 2G মোবাইল সিস্টেমের যাত্রা শুরু হয়। এতে ডিজিটাল ট্রান্সমিশন সিস্টেমের ব্যবহার চালু হয় এবং ভয়েস ও ডেটা প্রেরণ সম্ভব হয়। এজন্য এই প্রজন্মকে ডিজিটাল সেলুলার নেটওয়ার্ক বলা হয়ে থাকে। এ প্রজন্মের মোবাইলে প্রিপেইড পদ্ধতি, SMS, MMS, টেক্সট মেসেজিং ব্যবস্থা সেবা চালু হয়। দ্বিতীয় প্রজন্মের মোবাইল সিস্টেমের বৈশিষ্ট্য: 1 ট্রান্সমিশন সিস্টেমের ডিজিটাল পদ্ধতি এবং নয়েজ মুক্ত। 2 ডেটা আদান প্রদানের ত্রুটি নির্ণয় ও ত্রুটি সংশোধন হতে থাকে। 3 ভয়েস প্রেরণের সুবিধা চালু হয়। 4 চ্যানেল অ্যাক্সেস পদ্ধতি হল FDMA, TDMA এবং CDMA। 5 মোবাইল ফোনে পেমেন্ট সিস্টেমের প্রবর্তন। 6 MMS মাল্টিমিডিয়া মেসেজ সার্ভিস SMS সেবা চালু হয়। 7 আন্তর্জাতিক রোমিং সুবিধা এবং মোবাইল ফোনে ইন্টারনেট ব্যবহার সুবিধা। 8 ডেটার নিরাপত্তার জন্য এনক্রিপশন ব্যবস্থা।
চতুর্থ প্রজন্ম। ভালো মানের 3G কাভারেজের অভাব থেকেই শুরু হয় চতুর্থ প্রজন্মের মোবাইল প্রযুক্তি নিয়ে গবেষণা। ইন্টারনেট নির্ভর মোবাইল ফোন সিস্টেম, আলট্রা ব্রডব্যান্ড গতির ইন্টারনেট ব্যবহার করা যাচ্ছে। দ্রুত চলনশীল ডিভাইসে ডেটা স্থানান্তর গতি 100 Mbps, ত্রিমাত্রিক এবং স্থির ডিভাইসের ক্ষেত্রে 1 Gbps পর্যন্ত হতে পারে। 4G এর প্রযুক্তি LTE লং টার্ম এভলিউশন স্ট্যান্ডার্ডে কাজ করে থাকে। 4G প্রযুক্তির গতি 2G এর চেয়ে 50 গুণ বেশি। মোবাইল ওয়েব অ্যাক্সেস, ভিডিও কনফারেন্সিং, IP টেলিফোন, 3D টিভি, হাই ডেফিনিশন মোবাইল টিভি, গেমিং সার্ভিসেস ইত্যাদি ক্ষেত্রে এই প্রযুক্তির প্রয়োগ করা হয়। চতুর্থ প্রজন্মের মোবাইল সিস্টেমের বৈশিষ্ট্য: 1. এ প্রজন্মের সার্কিট সুইচিং বা প্যাকেট সুইচিং এর পরিবর্তে ইন্টারনেট প্রোটোকল IP নির্ভর নেটওয়ার্ক ব্যবহার। 2. ডেটা ট্রান্সফার রেট বেশি। 3. 4G এর গতি 3G এর চেয়ে প্রায় 50 গুণ বেশি। 4. উচ্চ গতির ফ্রিকোয়েন্সি এবং ত্রিমাত্রিক ছবি প্রদর্শনের ব্যবস্থা। 5. বিভিন্ন নেটওয়ার্কের মধ্যে পরিবর্তনের সময় নিরবচ্ছিন্ন যোগাযোগ। 6. উন্নত মানের মোবাইল টেলিভিশন দেখার উপযোগী। পঞ্চম প্রজন্ম, ফিফথ জেনারেশন 5G 2020 থেকে টিল টুডে। 3G বা পঞ্চম প্রজন্মের মোবাইল ফোন নেটওয়ার্ক সিস্টেম মোবাইল ফোনের মধ্যে অত্যাধুনিক ও সর্বশেষ সংস্করণ। এই ধরনের মোবাইল ফোন নেটওয়ার্ক ওয়্যারলেস ওয়ার্ল্ড ওয়াইড ওয়্যারলেস ওয়েব বা সংক্ষেপে WWW নামে পরিচিত। এই প্রজন্মের মোবাইল ফোনের পারফরম্যান্স 4Gর তুলনায় অনেক গুণ বেশি এবং অনেক দ্রুত গতিতে ডেটা ট্রান্সফার করতে সক্ষম। এর মাধ্যমে 4K টিভি বা ভিডিও 4000 × 2000 পিক্সেল উপভোগ করা যায়। এই ধরনের মোবাইল ফোনের স্ট্যান্ডার্ডগুলোর মধ্যে 5G NR নিউ রেডিও টেকনোলজি, RAT রেডিও অ্যাক্সেস টেকনোলজি, MIMO মাল্টিপল ইনপুট মাল্টিপল আউটপুট, নোকিয়া অন্যতম। নোকিয়ার মতে 5G প্রযুক্তি ব্যবহার করে প্রতি সেকেন্ডে প্রায় 100 মেগাবিট পর্যন্ত গতি পাওয়া যেতে পারে, যা 4G এর সর্বোচ্চ গতির চেয়ে 4 গুণ দ্রুত। এতে দ্রুত ওয়েবসাইট, অ্যাপ, ভিডিও বার্তা লোড ও আদান প্রদান করা যাবে। প্রাথমিকভাবে দক্ষিণ কোরিয়া প্রথম 2018 সালের অলিম্পিক গেমসে সফলভাবে 5G নেটওয়ার্ক প্রদর্শনের সফলতা দেখিয়েছে। 2021 সালে বিশ্বের 60টিরও বেশি দেশের পাশাপাশি বাংলাদেশেও পরীক্ষামূলকভাবে কয়েকটি স্থানে পঞ্চম প্রজন্মের মোবাইল ইন্টারনেট সেবা বা 5G চালু হয়েছে।